আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই বরাবরের মতনই ভালো আছেন। আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি, সেই জায়গার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বরাবরের মতনই সবাই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। চলেন দেখা যাক ভিডিও। আমাদের গন্তব্য আজ হচ্ছে সেই ডাকাতির জায়গায়, যেই ডাকাতির জায়গায় 1960 সালে ডাকাতি হতো। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 1960 সালের দিকে যেই ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতো, তাদেরকেই তারা ধরে তাদের কাছ থেকে যেই মাল সামানা থাকতো সেইটাই তারা ডাকাতি করে নিত। সেই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যেতে যেতেই এই আকাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করলই। হয়তো আপনাদের এই মনটাও শীতল করে দেবে, সেইটাই দেখুন। আকাশের সৌন্দর্য দেখার পরে আমাদের গন্তব্য হচ্ছে সেই ডাকাতের জায়গায়। যে ডাকাতের জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি, সেই ডাকাতের জায়গা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে, সেইটাই আমরা যাওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। সেই জায়গায় যেতে যেতেই আমাদের সামনে পড়ে গেল একটা সুন্দর বড়ির বাগান। সেই বড়ির বাগান দেখে ভালোই লাগলো। আর কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক সেই ডাকাতির জায়গায়, দেখা যাক। আর এখানে এসে আমরা সেই ডাকাতিদের কোনো আস্তানা পেলাম না। এসে এখানে দেখলাম সুন্দর একটা ঈদগাহ মাঠ হয়েছে। সেই মাঠের সৌন্দর্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর চলেন কথা না বাড়িয়ে সেই মাঠের ভিতরেই যাওয়া যাক। আর আরেকটা কথা বলি, সেই মাঠের ভিতরে কিন্তু একটা কোনো অলির কবরস্থান রয়েছে, সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। সামনে যেই কবরস্থান আপনারা দেখলেন, সেইটাই সেই অলি, তার নাম জানি না আমি। সেই অলির মাজার শরীফই বলা হয় এখানে এসে, যা আমি জানতে পারলাম। আর এইটাই সেই কবরস্থান যেখানে কে শায়িত আছে সেইটা আমি জানি না। কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এখানে যাই শায়িত আছে তার নাম কি, কমেন্ট বক্সে বলবেন। আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। আর আপনারা ভিডিওতে লাইক দেন না কেন? লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে নতুন জায়গায় দেখানোর আরও চেষ্টা করব ইনশাল্লাহ। সাথেই থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন, যেই নদীতে ব্যবসায়ীরা আসতো, যেই নদী পথে যেত, যেখান থেকে তারা ডাকাতি করত, সেই জায়গাটাই দেখানোর চেষ্টা করব। চলেন কথা না বাড়িয়ে সেই ডাকাতির জায়গায় যাওয়া যাক।
এসেছি। আমি প্রায় সেই নদীর কাছেই চলে এসেছি, যেই নদীতে ডাকাতি হতো। এখান থেকেই সেই ডাকাতের আস্তানা দেখা যায়, সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটাই সেই নদী, যেই নদীতেই তারা ডাকাতি করত আর ব্যবসায়ীদের কাছ থেকে তারা ডাকাতি করে নিত। কতই না মায়ের বুক খালি করেছে সেই ডাকাতেরা, কতই না ব্যবসাদারের তারা টাকা কড়ি ছিনিয়ে নিয়েছে, কতই না ব্যবসাদারকে তারা এখানে হত্যা করেছে। আর এখানে আসার পরে দেখলাম অনেকেই মাছ ধরতেছে, সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তাদের সাথে কথা বলার পরে জানতে পারলাম তারা খালি একলা মাছ ধরতে আসেনি, তাদের সাথে আরও মানুষ আছে, তারাও মাছ ধরতে এসেছে। আর দেখতে দেখতে একটা মাছ ধরেছে, সেইটাই দেখানোর চেষ্টা করলো। আর কথা না বাড়িয়ে চলেন যাই, দেখি সামনে আর কতজন মাছ ধরতেছে, সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দূর থেকে মনে হচ্ছে একটা গাছ আমাকে ডাকছে, আর সেই গাছের সৌন্দর্যই আমাকে অবাক করে দিল, হয়তো তো আপনাদেরকেও অবাক করে দিতে পারে। দেখতে দেখতেই সেই জায়গায় আমরা চলে এসেছি। দেখি এখানে অনেক অনেক লোক আছে, তারা মাছ ধরছে। দেখতে দেখতেই সে একটা মাছ ধরে ফেলেছে। মাছটা কত বড় দেখা যাক, সে নিয়ে আসছে। প্রায় বড়ই মাছটা ধরেছে, বড় মাছটাই ধরেছে। সে তার পাল্লাতে ধোয়ার চেষ্টা করছে। আর কথা বলতে বলতেই এখান দিয়ে একটা বিমান যাচ্ছে, সেই বিমানের সৌন্দর্য আমাদের অবাক করছে, সেইটাই দেখুন। আর এখানে আমাদের ভিডিও প্রায় শেষ। সবাইকে ধন্যবাদ।